আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় আলোর পথের যাত্রীর ভাই ও বোনরা, জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা, সেই সাথে ছিলেন প্রিয় নবীজির জামাতা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার সময় একটা করুণ আর হুলস্থুল সংকটের মুখে ছিল মুসলিম বিশ্ব। সেই সময় যিনি এর হাল ধরেন তিনি হজরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে ধনীতম এ মহান মানুষটি ইসলামের প্রাথমিক যুগে এত দান করে গিয়েছিলেন যে ইসলামী ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সেসব কাহিনী। কিন্তু তবুও ভরদুপুরে দুষ্কৃতীদের এতটুকু হাত কাঁপেনি তাকে তার স্ত্রীদের সরিয়ে নির্মমভাবে হত্যা করতে। আজকের ভিডিওটিতে তুলে ধরব খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল ও জীবনের দিকবিদিক ইনশাআল্লাহ। পূর্ববর্তী খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কারণ ভিউয়ার্সরা নিশ্চয়ই জেনে থাকবেন আমাদের পূর্বের ভিডিও থেকে। মৃত্যুসজ্জায় তিনি 6 সদস্যের একটি কমিটি গঠন করলেন, যাদের মধ্য থেকে খলিফা নির্বাচিত হবে। তারা ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মৃত্যুর 3 দিনের মাথায় যেন তারা খলিফা নির্বাচিত করেন, এমনটাই বলে যান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাদের জিজ্ঞেস করলেন তারা কাকে ভোট দেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর না দিলেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোট দেবেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোট দেবেন। আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তিনিও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোট দেবেন। এটা অবাক করা বিষয় ছিল না কারো কাছে যখন পরবর্তী খলিফা নির্বাচিত হলেন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কুরাইশ বংশের মানুষ, কিন্তু নবীর গোত্রের নয়, বরং মক্কার সবচেয়ে প্রভাবশালী ও ধনী গোত্র উমাইয়াদের মাঝে তার জন্ম। পিতার বিশাল সম্পত্তির উত্তরাধিকার তিনি পেয়েছিলেন। মক্কা বিজয়ের কিছু আগ পর্যন্ত এই উমাইয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম বিরোধী ছিল, কিন্তু তাদের মাঝে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কার ধনী ব্যবসায়ী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের বিশাল অংশ ইসলামের জন্য দিয়ে দেন। আবিসিনিয়াতে যখন তিনি সপরিবারে হিজরত করেছিলেন তখন সেখানেও তিনি ব্যবসাতে সফল হন। আবার যখন মদিনার মতো কৃষিজীবী অঞ্চলে এলেন, সেখানে ইহুদি ব্যবসায়ীদের মাঝে একমাত্র মুসলিম ব্যবসায়ী হিসেবে তার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল। আর এই বিশাল ধন সম্পদ সর্বদা তিনি ব্যয় করেন ইসলামের স্বার্থেই। খলিফা নির্বাচিত হবার পর তিনি রাজকোষ থেকে কোনো বেতন নিতেন না, কারণ তার নিজেরই যথেষ্ট অর্থ ছিল, আর কোনো অর্থ তার দরকার পড়ত না। তবে মানুষের দেয়া উপহার তিনি সাদরে গ্রহণ করতেন, যেমনটা করতেন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। কিন্তু তিনি যখন মারা যান তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দেন। এতটাই পছন্দ করতেন তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবী বংশের দুজন আলো তার স্ত্রী হয়ে ঘরে আসে। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক উপাধি ছিল জুন্নুরাইন, যার অর্থ 2 আলোর অধিকারী। তিনি যেদিন খলিফা হন সেদিন ছিল 644 সালের 6 নভেম্বর। এই শাসনকাল চলেছিল 656 সালের 17 জুন পর্যন্ত। চলুন আমরা সংক্ষেপে জেনে নিই কেমন গিয়েছিল তার শাসনকাল। পাঠকদের হয়তো মনে আছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ওবায়দুল্লাহ ক্রোধ আর প্রতিশোধের বশে হত্যা করেন হরমুজান, জাফরিনা ও ফিরোজের কন্যা আর স্ত্রীকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিয়ে যান পরবর্তী খলিফাকে কারাবন্দী উবায়দুল্লাহের ব্যাপারে সিদ্ধান্ত নিতে। এটাই ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম মামলা ক্ষমতা গ্রহণের পর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুর রহমান ছাড়া আর কেউ বিশ্বাস করতেন না যে কোনো পারস্য ষড়যন্ত্র ছিল এ হত্যাকাণ্ডের পেছনে। কোনো প্রমাণও পাওয়া যায়নি। তাই এই 4 জন নিরপরাধ নাগরিক হত্যার দায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উবায়দুল্লাহকে হয় মৃত্যুদণ্ড দিতে হবে, নয়তো যদি মৃতের আত্মীয় রাজি থাকে তবে ব্লাড মানি প্রদান করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুশাসন প্রতিষ্ঠার জন্য অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আগের দিন আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়েছি, আর আজ হারাবো তার পুত্রকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সম্মান রেখে দ্বিতীয় অপশন বেছে নেওয়া উচিত। তাবারির বর্ণনা থেকে আমরা জানতে পারি নিহত হরমুজানের পুত্র কামাজবান সাক্ষী হিসেবে খলিফার কাঠগড়ায় দাঁড়ান। তার সাক্ষী থেকে বোঝা যায় হরমুজান ছিলেন নির্দোষ। ফিরোজ একাই এ কাজ করেছে, এর সাথে মদিনার আর কেউ জড়িত ছিল না। কামাজবান প্রথমে উবায়দুল্লাহের মৃত্যু চাইলেন, কিন্তু পরে তিনি মত পরিবর্তন করলেন এবং আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিলেন।
ওবায়দুল্লাহকে যখন ওসমান ব্লাড মানি পরিশোধ করতে বললেন, তখন দেখা গেল তার কাছে টাকা নেই। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেট থেকে পুরো টাকা পরিশোধ করেন, প্রত্যেক নিহতের জন্য 1000 দিনার করে, যেমনটা তখন নির্ধারিত ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনামলকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা কথা বলবো তার আর্থসামাজিক অবদান, এরপর আসবো সামরিক অভিযানগুলো, এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণে তাকে স্মরণ করা হয় সেই কুরআন সংকলন, আর সবশেষে আসবো যে ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তিনি নিহত হন। প্রথমেই আসা যাক আর্থসামাজিক অবদানে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা নেবার পর জনগণের ভাতা 25% বৃদ্ধি করে দেয় আগের তুলনায়। যেসব জায়গা বিজিত হবে সেখানে জমি কেনাবেচা নিষিদ্ধ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নিষেধাজ্ঞা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে নেন এবং ব্যবসার সুযোগ বাড়িয়ে দেন। তার আমলে অসাধারণ রকমের ভালো ছিল ইসলামী বিশ্বের অর্থনৈতিক অবস্থা এবং জনগণ সমৃদ্ধিতে ছিল। এরপর এখন আমরা আসি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনামলের সামরিক পরিস্থিতির দিকে। যে দিক দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচিত হয়েছিলেন সবচেয়ে বেশি, সেটি ছিল তার স্বজনপ্রীতি। তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিয়েছিলেন প্রধানত তার উমাইয়া গোত্রীয় আত্মীয়দেরকে। এমন না যে যাদের নিয়োগ দিয়েছিলেন তারা একদমই সক্ষম কেউ ছিলেন না, তবুও এদিক দিয়ে নিরপেক্ষতা বজায় না রাখবার জন্য ব্যাপারটা অনেকেই ভালোভাবে নেননি। অবশ্য পরবর্তীতে কিছু কিছু ঐতিহাসবিদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিয়োগ দেওয়া মানুষদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে রোমান সিরিয়া আক্রমণে প্রেরণ করেছিলেন। পরে তিনি দামেস্কের গভর্নর হন। পাঠকদের নিশ্চয়ই মনে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময় একটি ভয়াবহ প্লেগ হয়েছিল। সেই প্লেগে সিরিয়ার আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান। এরপর মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করা হয় গভর্নর হিসেবে। তিনিও এ প্লেগ রোগে মারা যান। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে প্রেরণ করেন, কিন্তু তিনিও প্লেগে মারা যান। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর হিসেবে নিযুক্ত করেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকে। উল্লেখ্য, মুয়াবিয়া ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চাচাতো ভাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনামলে মুয়াবিয়া বিশাল এক মুসলিম নৌবাহিনী গড়ে তোলেন এবং সেই বাহিনীতে মুসলিম ছাড়াও মিশরীয় ও সিরীয় খ্রিস্টানরা যোগদান করেন। এই যুগান্তকারী নৌবাহিনী 655 সালে দুর্দান্ত রোমান বাইজান্টিন নৌবাহিনীকে ভূমধ্য সাগরে পরাস্ত করে। এতে মুসলিম সাম্রাজ্যের প্রসারে নতুন এক পালক যুক্ত হয়, আর বাইজান্টিন সাম্রাজ্যের বিদায় ঘণ্টা বেজে ওঠে। 651 সালে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবাইর ও আব্দুল্লাহ ইবনে সাদকে প্রেরণ করেন মাগরেবে। সেখানে রোমান সম্রাট হেরাক্লিয়াসের আত্মীয় গ্রেগরির প্রায় 1 বা 2 লাখ সেনাসম্পন্ন বাহিনীর মুখোমুখি হয় মুসলিম বাহিনী। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাস গ্রন্থ থেকে আমরা জানতে পারি এই বিশাল বাহিনী মুসলিমদেরকে চারপাশ থেকে বৃত্তাকারে ঘিরে ফেলে। একদম পুরো নিশ্চিহ্ন হয়ে যাবার দ্বার প্রান্তে পৌঁছে যায় মুসলিম বাহিনী। তখন ইবনে জুবাইর দেখতে পেলেন ঘোড়ার গাড়ির ওপর গ্রেগরি বসে আছেন। তখন ইবনে সাদকে তিনি ওদিকে যেতে বললেন। একটা ছোট গ্রুপ তখন ইবনে সাদের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ে গ্রেগরির ওপর। গ্রেগরি মারা যেতেই বাইজেন্টাইন বাহিনীর মনোবল ভেঙে যায় এবং তারা পরাজিত হয়ে প্রস্থান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আমলে যেখানে সব সেনা অভিযান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিজস্ব কমান্ডে হতো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময় তা ছিল না, বরং তিনি স্বাধীনতা দিয়েছিলেন কমান্ডারদের নিজস্ব স্টাইলে অভিযান এগিয়ে নিয়ে যাবার। এভাবে ইবনে সাদের নেতৃত্বে উত্তর আফ্রিকা এবং ইস্পাহান বা স্পেনের কিছু অংশ জয় করে নেন। স্পেনের আন্দালুসে তারা অভিযান চালিয়েছিলেন। কোনো কোনো ঐতিহাসিক অবশ্য বলে থাকেন 711 সালের আগে এমনটা হয়নি। ওদিকে আহনাফ ইবনে কায়েস, যিনি কিনা হরমুজানের বাহিনীকে সুস্থারে পরাজিত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময়, তুর্কমেনিস্তান, ফার্স, কারমান, সিস্তান, খোরাসান অর্থাৎ আফগানিস্তান জয় করে নেন। অনেকের কাছে মনে হতে পারে কেন এভাবে রাজ্য বিজয় করতে হবে। ব্যাপারটা একবিংশ শতকে এসে অবাক লাগলেও তখন স্বাভাবিক ছিল, কারণ একটা রাজ্য যদি সম্প্রসারিত না হয়ে ক্ষমতাবান না হয় তবে পাশের রাজ্য কদিন বাদে ঠিকই এই ছোট দুর্বল রাজ্যকে ছিনিয়ে নেবে। ডু অর ডাই নীতিতে চলত তখন সারা বিশ্ব। ভিডিওর এই পর্যায়ে আমরা একটা বহুল প্রচলিত প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের অনেক কপি পুড়িয়ে ফেলেন? পশ্চিমা বিশ্বের অনেকেই ধারণা করে থাকে কুরআন পুড়িয়ে ফেলা একটি গর্হিত কাজ। আসলে তা নয়। ইসলামী শরীয়ত অনুযায়ী কুরআনের একটি ভুল কপি বা ব্যবহারের অযোগ্য কপি যদি আপনি ডিসপোজ করতে চান, অর্থাৎ অপসারণ করতে চান যেন সেটা আর ব্যবহার করা না হয়, তবে সেটা আপনাকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে কিংবা মাটিতে পুঁতে ফেলতে হবে। এরকম কিছু উপায়ে ডিসপোজ করতে হবে। এই বিষয়টি স্কলারদের জানা থাকলেও সাধারণত অনেক মুসলিমদেরই জানা নেই, বিশেষ করে বাংলাদেশের।
যে পবিত্র কুরআন নাজিল হয়েছিল 7টি আহরুফে, বা সহজ করে বলতে গেলে 7টি আরবি উপভাষায় 7 রকম ভাবে। যেমন একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে দেখলেন এক লোক সূরা ফুরকান তেলাওয়াত করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন লোকটি ফুরকান তেলাওয়াত করছেন, কিন্তু তারপরেও তিনি লক্ষ্য করলেন ওই সাহাবী ভিন্নভাবে পড়ছেন, তার কিছু কিছু শব্দ ভিন্ন, উচ্চারণ ভিন্ন। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন কুরআন এক ও অভিন্ন। তখন তিনি ওই সাহাবীর ওপর ঝাঁপিয়ে পড়লেন, জিজ্ঞেস করলেন, এই তেলাওয়াত তুমি কার কাছ থেকে শিখেছ? তিনি জবাব দিলেন, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই শিখেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও তো তার থেকেই শিখেছি, চলো তার কাছে। যখন তারা বিষয়টি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা দুজনেই সঠিক। কুরআন 7 রকম আরবি উপভাষায় নাজিল হয়েছে। বিশুদ্ধ হাদিস থেকে আমরা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা থেকে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন নাজিল হয়েছে 7টি আহরুফে। এ বিষয়ে তর্ক করা অবিশ্বাস্য, তোমরা যতটুকু জানো সেটাতেই আমল করবে, আর যে অংশ জানো না সেটা যে জানে তার জন্য রেখে দাও। এ বিষয়ে বুখারী ও মুসলিম শরীফে অনেকগুলো হাদিস রয়েছে। কুরআন যে যুগে নাজিল হয়েছিল সে যুগে অধিকাংশ আরব ছিল নিরক্ষর, তার ওপর বেদুইনরা তো ছিলই। যে কুরাইশি উপভাষায় কোরআন নাজিল হতো সে উপভাষায় দূর দূরান্তের বেদুইনরা কথা বলতো না, তাদের ভঙ্গিমা ছিল ভিন্ন, সুতরাং এ আরবি তাদের জন্য কঠিন হতো। অথচ কোরআন আরবিতে সহজ করে নাজিল হবার কথা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে অনুরোধ করেন ভিন্ন উপভাষায় কোরআন আনয়নের। তখন ক্রমান্বয়ে জিবরাইল আলাইহিস সালাম একে একে 7টি উপভাষায় কোরআনের আয়াতগুলো আনয়ন করেন। এই 7টি উপভাষাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিভেদে শিক্ষা দেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশের মানুষ, এজন্য তার অন্যটা শিক্ষা করা হয়নি। কিন্তু এমন ভাবার কারণ নেই যে এই 7টি ভার্সনে অনেক পার্থক্য আছে। ভার্সন শব্দের মানে এই নয় যে পুরো ভিন্ন এক একটা। যদি তাই হতো তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারতেন না যে ওই সাহাবী সূরা ফুরকান তেলাওয়াত করছেন। কিন্তু বিষয়টি এত গোপন ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বড় সাহাবীও প্রথম দিকে জানতেন না ব্যাপারটা। পার্থক্য ছিল সামান্য কিছু উচ্চারণে, আর কিছু শব্দের প্রতিশব্দ ব্যবহৃত হয়েছিল। অনেকটা ব্রিটিশ ও আমেরিকার ইংলিশের পার্থক্যের মতো। এক জায়গায় ফ্ল্যাট বললে আরেক জায়গায় অ্যাপার্টমেন্ট, এক জায়গায় এলিভেটর বললে আরেক জায়গায় এসকেলেটর। তার মানে কিন্তু এই নয় যে আমেরিকানরা ব্রিটিশ ইংলিশ বোঝে না। তেমনি সকল আরবই 7 উপভাষায় কোরআন বুঝতেন। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার প্রথম 2 বছরের মধ্যেই কুরাইশি ডায়ালেক্টে অর্থাৎ উপভাষায় কোরআনের প্রধান কপি বা মাস্টার কপি তৈরি করা হয়ে যায়, যা কালের বিবর্তনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ছিল। কিন্তু ওই যে বলেছিলাম উপভাষার কথা, কুরাইশি, সাকিফি, হাওয়াজিনি, কিনানাই, তামিমি, হুজাইলি আর ইয়েমেনি, অন্তত এই 7 আরবি উপভাষায় কোরআন নাজিল হয়েছিল। কিন্তু প্রথম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের উপভাষাতে নাজিল হয়েছিল সেই কুরাইশি ভার্সনটি, এবং মাস্টার কপি ছিল সেটাই। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন চলছে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার অনেক বছর পেরিয়ে গেছে। দূর দূরান্তে সাম্রাজ্যে বিস্তার হয়ে গেছে, নতুন অনেকেই মুসলিম হয়ে গেছে। এমন না যে সকল কুরাইশি উপভাষায় কথা বলে, তাই তারা তাদের পছন্দের ভার্সন বা আহরুফেই তিলাওয়াত করত। কিন্তু যেহেতু অনেকেই এই 7 ভার্সনের বৈধতার কথা জানতেন না, কেউ কেউ দাবি করতে লাগলেন তাদেরটা সঠিক, অন্যেরটা ভুল। আবার অনেকদিন পার হয়ে যাবার কারণে যারা নিজেরা নিজেদের উপভাষায় কোরআন লিখিয়ে নিচ্ছিলেন, সেখানে ভুল ত্রুটি ধরা পড়ছিল। মানুষ মাত্রই ভুল করতে পারে। আবার অনেক গুরুত্বপূর্ণ সাহাবীও তাদের নিজেদের কপিতে দেখা যেত আয়াতের পাশে পাশে সাইড নোট লিখে রেখেছিল। সেটা দেখে কেউ কেউ আবার সাইড নোটকেও কোরআনের আয়াতের অংশ ভেবে বসলে সমস্যা। কোরআন নিয়ে এত মতবিভেদ দেখবার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন কেবল কুরাইশি মাস্টার কপি রেখে বাকিগুলো সরিয়ে ফেলবেন, যেন পুরো মুসলিম বিশ্ব জুড়ে কোনো তর্ক না থাকে এসব নিয়ে। অসংখ্য হাফিজ সাহাবী উপস্থিত থাকতেই যে কপি লিখিত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মাতৃভাষায়, সেটাই হবে আসল কপি। এজন্য তিনি আহ্বান করেন সকলে যেন অন্যান্য কপিগুলো দিয়ে যায়। সেগুলো শরীয়ত মোতাবেক তিনি পুড়িয়ে ফেলেন এবং পুরো বিশ্ব জুড়ে এক ও অভিন্ন কুরাইশি আহরুফের কোরআনই প্রচলিত করেন। সেই কপিটি তিনি অনেকগুলো কপি করিয়ে সকল প্রদেশে একটি করে পাঠিয়ে দেন, যার যার দরকার হবে সেই কপি থেকে যেন লিখিয়ে নেয়। তবে কয়েকজন সাহাবী নিজের লেখা কোরআনের কপি হস্তান্তর করতে চাননি। না চাওয়াটা অস্বাভাবিক নয়, কারণ এতদিন ধরে তিনি এটা পড়ে এসেছেন, এখন এটাকে বিদায় দিতে হবে। এটাতে খারাপ লাগবারই কথা। যেমন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন যিনি চাননি নিজের পাণ্ডুলিপি দিয়ে দিতে। তবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ছোটখাটো ব্যাপারেও খুব মান্য করতেন।
তাই তার সাথে এ ব্যাপারে বড় কোনো দ্বন্দ্ব হবার কাহিনীগুলো বানোয়াট বলেই মনে করেন সুন্নি স্কলাররা। কোনো কোনো সাহাবীর পাণ্ডুলিপিতে 114টি সূরার চেয়ে কম সূরা ছিল, অর্থাৎ তারা সবগুলো সংগ্রহ করেননি বা লিখেননি। আবার যেমন উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্ত দুটো দুয়াতে তার কুরআনের পাণ্ডুলিপির শেষে লিখে রেখেছিলেন। অনেকে ভুলবশত সেটা কোরআনের সূরা মনে করে থাকতে পারে, কিন্তু প্রচুর সংখ্যক কোরআনে হাফিজ থাকার কারণে এসব ভুল পাত্তা পায়নি। কুরাইশি আহরফেও যে অনেকে ভিন্নভাবে তেলাওয়াত করেননি তা কিন্তু নয়। এবার আর কোনো শব্দগত পার্থক্য ছিল না, পার্থক্য ছিল তেলাওয়াতে আর অ্যাকসেন্টে। একে আমরা বলি কিরাত। মোটামুটি 10 রকম কিরাত পরবর্তীতে মানসম্পন্ন হিসেবে গ্রহণ করা হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরস্মরণীয় হয়ে থাকবেন কোরআনের সঠিকভাবে সংকলন করে মুসলিম জাতির ঐক্য ধরে রাখার কারণে। এ কারণে 1400 বছর ধরে মুসলিমরা সেই কুরাইশি ম্যানুস্ক্রিপ্ট এবং অভিন্নভাবে পড়ে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষায়। স্কলারদের গবেষণার জন্য ভিন্নতাগুলো রেখে দেয়া আছে এবং সেটা উচ্চতর শিক্ষার বিষয়। বুখারী শরীফের 3695 নম্বর হাদিসে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উসমানকে বেহেশতের সুসংবাদ দাও, তার ওপর এক দুরবস্থা নেমে আসবে। এখন আমরা এই ভিডিওর শেষ টপিক অর্থাৎ কি দুরবস্থা নেমে এসেছিল এবং কিভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন সে ঘটনায় যাব। মোটামুটি প্রথম 6 বছর তার শাসনের ব্যাপারে কারো অভিযোগ ছিল না, কিন্তু পরের 6 বছর ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। মূলত ইসলামী প্রদেশগুলোর গুরুত্বপূর্ণ পদে আত্মীয়দের বসানোর মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে বঞ্চিত করা ছিল মূল কারণ। তার উপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমল মনোভাবের সুযোগ নিয়ে অনেকের করা দুর্নীতির অত্যধিকতার অভিযোগ তো ছিলই। 654 সালের দিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের বিরোধিতা গড়ে ওঠে। ব্যাপারটা সম্পর্কে জানার জন্য তিনি 12 প্রদেশ থেকে গভর্নরদের মদিনায় ডেকে পাঠান। তদন্ত থেকে দেখা যায় বেশিরভাগই শাসন নিয়ে খুব সন্তুষ্ট। 655 সালে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় তাদেরকে হজে আহ্বান করেন যারা তার শাসনে অসন্তুষ্ট। দেখা গেল অনেক শহর থেকে অনেকে এসে উপস্থিত হয়েছেন। মক্কাতে হাজির হয়ে তারা দেখল মক্কার মানুষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধী না, তাদের দাবি উপস্থাপন বা আদায়ের জন্য এই পরিস্থিতি অনুকূল না। তখনও পরিস্থিতি খারাপ হয়নি, কিন্তু খারাপের পথে ছিল। সাহাবী মুয়াবিয়া এ ব্যাপারটা টের পেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন সিরিয়া ভ্রমণ করে যেতে তার সাথে, কারণ সিরিয়ার পরিস্থিতি অনেক শান্ত। মুয়াবিয়া সিরিয়ার গভর্নর ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পরামর্শ কানে তুললেন না। তিনি বললেন তিনি নবীর শহর মদিনা ত্যাগ করবেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তার জন্য উদ্বিগ্ন মুয়াবিয়া পরামর্শ দিলেন এবার তিনি তাকে পাহারা দেবার জন্য সিরিয়া থেকে শক্তিশালী নিরাপত্তা বাহিনী দেবেন কিনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না করলেন, বললেন সিরিয়ান সেনা দেখলে মানুষ ক্ষেপতে পারে, পরে গৃহযুদ্ধ হয়ে যাবে। মিশরের রাজনীতির কারণেই মূলত উসমানী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ নাড়াচাড়া দিয়ে উঠছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদকে মদিনাতে ডেকে পাঠালেন। ওদিকে যেই না ইবনে সাদ মিশর ত্যাগ করলেন, সাথে সাথে মোহাম্মদ ইবনে আবু হুজাইফা এক মিলিটারি ক্রু করে মিশরের ক্ষমতা দখল করে ফেললেন। এই মোহাম্মদ ইবনে আবু হুজাইফা তার বাবাকে হারিয়েছিলেন ইয়ামামার যুদ্ধে। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বড় করে তোলেন, কিন্তু কেন তিনি তাকে কোনো প্রদেশের গভর্নর করলেন না, সেই রাগ থেকে তিনি বিদ্রোহ করে বসলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। অনেকটা যেন দুধকলা দিয়ে সাপ পোষা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যথেষ্ট সেনা ছিল না যে তিনি ইবনে সাদকে দিয়ে সাহায্য করবেন, তাই ইবনে সাদ পারলেন না ক্ষমতা পুনরায় নিজের হাতে নিতে। মিশর থেকে 1000 বিদ্রোহী মদিনায় এসে হাজির হলো। তাদের উদ্দেশ্য ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করে সরকার উৎখাত করা। দেখা গেল ইরাকের কুফা ও বসরা থেকেও বিদ্রোহী এলো মদিনাতে। মিশর থেকে আসা বিদ্রোহীরা এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হবার প্রস্তাব দিল, যেখানে প্রথম থেকেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হবার সম্ভাবনা ছিল, কিন্তু হতে পারেননি। তিনি নিজেই সাথে সাথে প্রত্যাখ্যান করলেন এই প্রস্তাব। কুফা থেকে যারা এসেছিল তারা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন খলিফা হবার, আর বসরা থেকে আসা বিদ্রোহীরা প্রস্তাব দিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারা দুজনেই অবশ্যই প্রত্যাখ্যান করলেন। একমাত্র উমাইয়ারা তখন জান প্রাণ দিয়ে সমর্থন দিয়ে এসেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর হাতে গোনা কিছু মানুষ তারাই কেবল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল। বাকিদের মতামত দুর্বল করে দিতে সক্ষম হয় বিদ্রোহীরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বুঝিয়ে সুঝিয়ে নিজেদের প্রদেশে ফেরত পাঠাবার ব্যবস্থা করছিলেন। তারা যখন ফিরে যাচ্ছিল তখন মদিনা থেকে পাঠানো এক পত্রবাহককে বিদ্রোহীরা আটক করে। পত্রে গভর্নরকে লেখা ছিল পৌঁছামাত্রই বিদ্রোহীদের নেতাদেরকে শাস্তি দিতে। পত্রে খলিফার সিল ছিল। তারা এই চিঠি দেখে ক্ষেপে আবার মদিনা ফেরত আসলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির ব্যাপারে কিছু জানতেন না বলে জানালেন, কিন্তু এবার আর বিদ্রোহীদের শান্ত করার কোনো উপায় থাকলো না।
কিছু কিছু ইতিহাসবিদ ধারণা করেন চিঠিটি মারওয়ান লিখে পাঠিয়েছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সেক্রেটারি। তবে আসল ব্যাপারটা আমরা জানতে পারবো না নিশ্চিত হয়ে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহবন্দী হয়ে পড়লেন। ঘরের চারপাশে বিদ্রোহীরা। যত দিন যেতে লাগলো তত বিদ্রোহী জড়ো হতে লাগলো বাহিরে, আগুনও ধরিয়ে দিল। মদিনা থেকে অনেক স্থানীয় মানুষ মক্কায় হজ করতে গিয়েছে আগেই, তাই কাছের মানুষও কম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর। বিদ্রোহীরা বুঝতে পারল হজ শেষ হয়ে গেলেই পুরো সাম্রাজ্য থেকে আসা হাজিরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পক্ষে মদিনা ছুটে আসবে। এর আগেই যা করবার তা করতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অনুসারীরা তাদের বিরুদ্ধে লড়াইয়ের অনুমতি চাইল, কিন্তু তিনি মানা করলেন। এক মুসলিম আরেক মুসলিমের রক্ত ঝরাতে পারে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দুই পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট বন্ধ করে পাহারা দিতে লাগলেন। 656 সালের 17 জুন যখন বিদ্রোহীরা দেখল গেটে ভালোই পাহারা আছে, তখন মিশরীয় বিদ্রোহীরা প্রতিবেশীর বাড়ির দেয়াল বেয়ে ওপরে উঠে ভেতরে নেমে পড়ল। গেটের পাহারা দেয়া সাহাবীরা জানলেনও না কি হলো। বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কক্ষে চুপে চুপে ঢুকে পড়ল। তখন রোজা রাখা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন পড়ছিলেন। তিনি যখন সূরা বাকারার 137 নম্বর আয়াতে পৌঁছালেন, তখন বিদ্রোহীরা সজোরে মাথায় আঘাত করল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্ত্রী নাইলা নিজের দেহ দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করতে গেলেন। হাত উঁচু করে তরবারির আঘাত ঠেকাতে গেলেন। নাইলার আঙ্গুলগুলো কেটে গিয়ে মাটিতে পড়ে গেল। এর পরের আঘাতেই শহীদ হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দাসেরা তাকে বাঁচাতে গেল, একজন নিহত হয় আর আরেকজন এক বিদ্রোহীকে মারতে সক্ষম হয়। কথিত আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর রক্তে ভেজা কোরআন তাশখন্দের মিউজিয়ামে সংরক্ষিত আছে। বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর লাশ বিকৃত করতে চেষ্টা করল, কিন্তু তার স্ত্রী নাইলা আর উম্মু আলবানিন লাশের ওপর ঝাঁপিয়ে পড়ে রক্ষা করতে চাইলেন। তারা চিৎকার করতে থাকলেন। বিদ্রোহীরা পালিয়ে যাবার সময় ধনী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাসা লুট করে যায়, এমনকি মেয়েদের নেকাব পর্যন্ত নিয়ে যায়। যখন গেট থেকে সাহাবীরা এসে পৌঁছলেন, ততক্ষণে সব শেষ। তারা কিছুই করতে পারলেন না। মাঝখান দিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মারওয়ান আহত হন। টানা 3 দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর লাশ পড়েছিল বাসায়। নাইলা তখন কয়েকজন সমর্থকদের সহায়তায় তার দাফন দেবার চেষ্টা করলেন। মাত্র 12 জন কাছের মানুষ পাওয়া গেল। গোধূলির সময় লাশ নিয়ে যাওয়া হলো। কোনো কফিন বা খাটিয়া পাওয়া যায়নি। তাকে কোনো গোসল দেয়া হয়নি, কারণ ইসলামী শরীয়ত অনুযায়ী শহীদদের কোনো গোসল নেই। কাফনের কাপড়ও পরানো হয়নি। যে কাপড়ে তিনি মারা যান সে কাপড়েই তাকে কবরে নিয়ে যাওয়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যরা লাশ বহন করলেন। রাতের আধারে নাইলা পেছনে পেছনে আসছিলেন একটি কুপি বাতি নিয়ে, কিন্তু সেটাও নিভিয়ে দিতে হলো যেন বিদ্রোহীরা টের না পায়। নাইলার সাথে একমাত্র অন্য যে নারী ছিলেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে পৌঁছানোর পর দেখা গেল বিদ্রোহীরা টের পেয়ে সেখানে হাজির। তারা মুসলিম কবরস্থানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করতে দেবে না। নিরুপায় হয়ে তাকে দাফন করা হলো পেছনের ইহুদি কবরস্থানে। পরবর্তীতে উমাইয়া খলিফারা এই 2 কবরস্থানের প্রাচীর ভেঙে 2 কবরস্থান এক করে ফেলেন, যেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম কবরস্থানে শায়িত হতে পারেন। জানাজা পড়ালেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো আনুষ্ঠানিকতা ছাড়া লাশ কবরে নামানো হলো। দাফনের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও নাইলা কিছু বলতে চাইলেন, কিন্তু নীরবতা বজায় রাখবার জন্য তাদের চুপ থাকতে হলো। নীরবেই চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু পরবর্তী খলিফা যিনি হবেন সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পদক্ষেপ নেবেন এই বিদ্রোহীদের ব্যাপারে? তিনি কি এই জঘন্য ঘটনার ন্যায্য প্রতিশোধ নিয়ে মুসলিমদের ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রিয়জনদের সন্তুষ্ট করবেন, নাকি গৃহযুদ্ধ এড়াবার জন্য তাদের ক্ষমা করে দিয়ে বিরাগভাজন হবেন? এক বিশাল সিদ্ধান্ত নেবার দায়ভার মাথায় নিয়ে শুরু হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত। পরের ভিডিওতে আমরা জানব কেমন গিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন এবং কেনই বা তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতোই ফজরের ওয়াক্তে এক আততায়ী তরবারির আঘাতের কারণে মৃত্যুবরণ করেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য এভাবেই তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। দিনের পথে চলতে গিয়ে বিপদ আসবে, এটা চিরন্তন সত্য। সেই বিপদে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে কিভাবে ইসলামের নিশান উড়ানো যায় সেটাই ছিল খোলাফায়ে রাশিদিনদের একমাত্র ভীষণ। জীবন চলার পথে বারংবার জুলুমের শিকার হয়েছেন, বারংবার জীবননাশের সম্মুখে পড়েছেন, কিন্তু কখনো ভীত হয়ে পিছপা হননি। আল্লাহ তাআলা তো আর আপনা আপনি দুনিয়া থেকে তাদের জান্নাত দান করেননি। তারাই আমাদের অনুপ্রেরণার বাতিঘর। আল্লাহ তাআলা তাদের দেখানো পথে আমাদের চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।